হ্যালো বন্ধুরা, আমার দ্য ফুড ফিউশন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, সহজ উপায়ে সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে আজই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আমার ছোট বড় সব বন্ধুদের জানাই শুভ নববর্ষ। বৈশাখ মাস তো পড়েই গেল, আর সাথে পড়েছে অস্বস্তিকর গরম। আর এই গরমে প্রায় সবার বাড়িতেই বিউলির ডাল আর আলু পোস্ত দুপুরের খাবারের মেনুতে কিন্তু থাকবেই। বাঙালি আর আলু পোস্ত পছন্দ করে না, এটা তো জাস্ট হতেই পারে না। ছোট থেকে বড় সবারই পছন্দের খাবার এই আলু পোস্ত। তো বন্ধুরা, বুঝতেই পারছো আমার আজকের রেসিপি হচ্ছে আলু পোস্ত। তবে শুধু আলু পোস্ত নয়, গরমের দিনে ঢ্যাঁড়স দিয়ে আমি বানিয়েছি আজকে ঢ্যাঁড়স আলুর পোস্ত। তো চলো তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করছি। ঢ্যাঁড়স আলু পোস্ত বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স আর আলু। আলুগুলো দেখতে পাচ্ছ আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, যেরকম আলুর তরকারি হয় বা আলু পোস্তর যেরকম আলু হয় সেরকমভাবে আমি কেটে নিয়েছি। ঢ্যাঁড়সটা একটু বড় সাইজ আমি রেখেছি। পোস্ত বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পোস্ত। এটাকে আমি পেস্ট করে নেব। এখানে নিয়েছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, আর ফোড়নের জন্য 5 ফোড়ন, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যেতে আমি এখানে দিয়ে দিলাম ফোড়নে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা খুব ভালোভাবে হয়ে গেলে আমি এখানে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। খুব ভালোভাবে না ভাজলেও আমি মিডিয়ামভাবে ঢ্যাঁড়সগুলো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। খুব ভালোভাবে আমি এবার এটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে লাল লাল করে ভেজে নেব। তার জন্য আমি এখানে অ্যাড করে দিলাম নুন আর হলুদ গুঁড়ো। তো আমি এখানে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো আমার প্রায় এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে ঢ্যাঁড়স আলু দুটোই। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে জল। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিও, যতটা মানে যদি মাখা মাখা না চাও বা একটু গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী তোমরা এখানে জল দিও। এখানে আমার আলু বা ঢ্যাঁড়স প্রায় 80 to 90% সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা পোস্তটা। অবশ্যই তোমরা আলু বা মানে যে সবজি দিয়ে পোস্ত বানাবে সেই সবজি সিদ্ধ হয়ে আসার পরই কিন্তু পোস্তটা অ্যাড করো, তাতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। বেশিক্ষণ পোস্ত ফুটলে পোস্তর ফ্লেভারটা কেটে যায়। তো আমার এখানে হয়ে গেছে, দেখো খুবই ভালোভাবে হয়ে গেছে, আমার মাখা মাখাও হয়ে গেছে। তো এবার আমি এটা সার্ভ করে দেব। তো বন্ধুরা, এই হচ্ছে আমার আজকের রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও বন্ধুরা। আর নতুন নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো আমার এখানে সার্ভ করা হয়ে গেছে। তো এই হচ্ছে আমার আজকের আলু পোস্তের রেসিপি। অবশ্যই কিন্তু তোমরা জানিও কেমন হয়েছে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপির সাথে। তো বন্ধুরা, টাটা।